নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। চ্যাপ্টারটা হচ্ছে সিম্পলিফিকেশন, বাংলায় যেটাকে বলে সরলীকরণ। ঠিক আছে, 25টা প্রশ্ন আমি নিয়ে এসেছি তোমাদের সাথে। তো স্পেশাল ফর এসএসসিজিডি থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সবগুলো নেওয়া সিম্পলিফিকেশনের অধ্যায়ে। তো দেখো ভিডিওগুলো কেমন লাগছে, আগের ভিডিওগুলো কেমন লেগেছে, নিজেরাই দেখতে পারবে, মানে বুঝতে পারবে যে প্রশ্নগুলো দেখে যে কেমন এসেছে এবং কেমন আসার চান্স আছে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি। ঠিক আছে, তো যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই লাইক শেয়ার করবে। যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমিও একটু মোটিভেট হব। ঠিক আছে, ভিডিও বানানোর। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো। 1 নম্বর প্রশ্ন বলছে 8400 ভাগ 2 বিয়োগ 2100 প্লাস 15 গুণ 8। তাহলে এটা একটা সরলীকরণ। কোন পরীক্ষা এসেছিলো তোমরা দেখতেই পাচ্ছ, এটাকে আমি উল্লেখ করে দিয়েছি এসএসসিজিডি 29শে ফেব্রুয়ারি 2024-এ যে কোনো একটা শিফট হয়েছিল, সেখান থেকে প্রশ্নটা এসেছিলো। তাহলে আমরা ক্যালকুলেশন করব। প্রথমে আমরা রুলস কি জানি, বদমাসের রুলস আমরা কি, প্রথমে কি হয়, প্রথমে ব্র্যাকেটের, তারপরে অফ বা তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে প্রথমে এখানে কিসের কাজ হবে, ভাগের কাজ। তাহলে 84কে 2 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমার কি হচ্ছে 4200, 4200 মাইনাস 2100 থাকলো, প্লাস এবারে কি হয় গুণের কাজ। তাহলে 15 আর 8 গুণ করে দেবো, 15 8 গুণ করলে কত হয়ে যায় 8 15 120। তাহলে এবার আমরা যোগ বিয়োগ করে দেবো। তাহলে 4200 থেকে যদি আমি 2100 বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে যাবে 2100, আর এখানে 120 যোগ। তাহলে আমরা যদি যোগ করে দিই তাহলে 0 2 2 2, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল কি 2220। তাহলে আমার অপশান এ হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নতে যাই। দেখতে পাচ্ছ এসএসজিডিতে কত সহজ সহজ প্রশ্ন এসেছিলো। ঠিক আছে, তোমরাও 2025 যারা টার্গেট করছো তারাও আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই তোমরা অঙ্কতে একটা ভালো স্কোর করতে পারবে। তো চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 12 ভাগ 3 অফ 4, অফ মানে এখানে তোমরা এর বাংলায়। ঠিক আছে, 4 মাইনাস 88 প্লাস 75 প্লাস 6 গুণ 2 অফ আবার আছে, তার মানে এর 15। তাহলে আবার আমরা জানি কি রুলস, বদমাস লাগাবো। বদমাসের রুলসে প্রথমে কার কাজ হয় অফ, অফ মানে কি এর। তাহলে প্রথমে এর কাজগুলো করে নেব। তাহলে প্রথমে 3 এর 4 আছে, তাহলে আমি প্রথমটা লিখছি। প্রথমে আছে 12 ভাগ, তাহলে 3 4-এ 12, এর মানে কি আবার গুণ, তাহলে এর কাজ করলে 12 হয়ে গেল, মাইনাস 88 প্লাস 75 প্লাস 6 গুণিত, আবার দেখো 2-এর সাথে 15-র এর আছে, তাহলে 15 2-এ 30 বসিয়ে দিলাম। এবারে জাস্ট আবার আগের মতোই, এরপরে কি হবে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে এখানে 12 ভাগ 12 মানে কত 1, মাইনাস 88 থাকলো, প্লাস 75 থাকলো, প্লাস 6 আর 30 গুণ করলে কত হয়ে যাবে 180। তাহলে এবার 180 75 আর 1 যদি যোগ করে দিই, কারণ সবটা যোগ চিহ্ন আছে, তাহলে 176 আর 180 যোগ করলে হয়ে যাবে কত 1 75 আর 180 যদি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি 1 75 180 যোগ করলে হয়ে যাবে আমার 256। সেখান থেকে 88 কি বিয়োগ আছে, তাহলে যদি আমি বিয়োগ দিয়ে দিই তাহলে 8 9 এখানে 6 1, তাহলে আমি কি পাচ্ছি 168। তাহলে আমার অপশান বি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নতে যাই। 3 নম্বর প্রশ্ন বলছে 25 অফ এর, আবার অফ মানে কি জানি এর। ঠিক আছে, 4 মাইনাস 30 প্লাস ফার্স্ট ব্র্যাকেটে 2-এর স্কোয়ার প্লাস 18। তাহলে প্রথমে কার কাজ করব, ব্র্যাকেটের ভিতরে কাজটি আমি করে দেবো। তাহলে ব্র্যাকেটের ভিতরে কি কাজ আছে, 2-এর স্কোয়ার মানে কত 4, 4 প্লাস 18, তাহলে 4 আর 18 যোগ করলে কত হয়ে যাবে 22। তাহলে প্রথমে দেখো 25 এর 4 আছে, তাহলে 25 এর মানে কি আবার গুণ, তাহলে 4 25-এ কত হয়ে গেল 100, মাইনাস 30 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করে রেখেছি কত 22। তাহলে 100 থেকে 30 বাদ কত 70, 70 আর 22 যোগ করে দিলে 92 92। তাহলে আমার অ্যান্সার পেয়ে গেছি, 3-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। এটাও এসএসসিজিডি থেকে আসা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এটা এসএসসিজিডি 2021-এ এসেছিলো। বলছে 8 মাইনাস 88 ভাগ 2 অফ 11 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 22 মাইনাস 72 ভাগ 4। তাহলে প্রথমে আমার কাজ কি, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ, তাই তো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমি কাজ করি তাহলে প্রথমে আমার ভাগ, তাহলে এইটুকু আগে কাজ করে নাও 72 ভাগ 4। তাহলে 72 ভাগ 4 মানে কত আমরা জানি 18।
তার আগে কি আছে 22 মাইনাস আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা বলতে পারি 22 মাইনাস 18 মানে কত 4 পাচ্ছি, তাই তো। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মানে এইটুকু পোর্শনের মান আমরা কত পাচ্ছি 4, তাহলে সেটাকে আমি মনে রাখছি। এবারে প্রথমে যা আছে লিখে নিচ্ছি, তাহলে কি আছে 8 মাইনাস থার্ড ব্র্যাকেটে 88 ভাগ 2 অফ 11, অফ মানে কি এর, তাহলে এখানে এর কাজ করে দিলাম 11 2 22 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ছিল কত 4, তাহলে এবারে ক্যালকুলেশন করি 8 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগ করে দেবো 88 ভাগ 22 মানে কত 4, মাইনাস 4 ছিলই, এবারে কি হয়ে যাচ্ছে 8 মাইনাস 4 মাইনাস 4 মানে কত 0, তাহলে 8 থেকে 0 বাদ কত 8, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে 8, তাহলে 4-এর ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন এসএসসি জিডি 2024-এ এসেছিলো, ঠিক আছে। তো কীভাবে করব, 11/1/2 প্লাস 12/1/2 প্লাস 13/1/2 প্লাস 14/1/2, এটাকে যদি আমরা পূর্ণতে ভাঙি তবুও হবে, যদি পূর্ণতে না ভাঙি তাহলে একটু যদি আলাদা করে দিই, কি আলাদা, এই যে এগুলো পূর্ণ সংখ্যা আছে মানে পুরোপুরি সংখ্যা আছে 11, ঠিক আছে, আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি 11 12 13 14, এই সংখ্যাগুলোকে প্রথমে যোগ করে দাও, তাহলে 11 12 13 14 যদি যোগ করি তাহলে কত হয়, মানে এক কথায় আমি সেইগুলোকে আলাদা করে লিখছি, ঠিক আছে 14 প্লাস, এবারে কি করব, যে ভগ্নাংশগুলো পড়ে আছে সেগুলোকে এবার প্লাস আকারে লিখব সবটাকে, তাহলে লিখি কটা আছে 4টা আছে, এবারে ক্যালকুলেশন করো, তাহলে যদি আমি 11 12 13 14 যোগ করি 4 3 7 2 9 1 10 7 1 2 3 4 5 50 প্লাস, এবারে এই 4টার যদি আমি লসাগু করে দিই কত 2, লসাগু 2, তাহলে প্রতিটাতে 1 1 করে যোগ হচ্ছে, তাহলে আলটিমেট আমি কী পাচ্ছি 50 প্লাস ওপরে থাকছে 4 নিচে থাকছে 2, তাহলে কী পাচ্ছি 50 প্লাস 4 ভাগ 2 মানে কত 2, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম কত 52, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি অপশান এ রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, আমরা একটু ফাস্ট করছি, ঠিক আছে 25টা প্রশ্ন আছে, তাড়াতাড়ি শেষ করতে হবে। 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে 1/3 × 4 1/4 × 5 প্লাস ডট 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 1/20 × 11, এই প্রশ্নটা এসেছিলো এসএসসি জিডি 2021-এ। তো আমার এই ধরনের ক্যালকুলেশনের ভিডিও খুব শর্টে কীভাবে করা যায় সেগুলো আমি ডিটেলসে শিখিয়েছি, আমার ভিডিওগুলো দেখবে ইসে গিয়ে মানে ভিডিওর অপশানে গিয়ে। তো 6 নম্বর প্রশ্নটা কীভাবে করব, যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে এই প্রথম ভগ্নাংশটাকে আমরা আলাদা করে নেব, তাহলে প্রথম ভগ্নাংশটা যেটা লাল কালি দিয়ে দিয়েছি সেটা কি আছে 1/3, ঠিক আছে। এবার প্রথমটা যেহেতু নিয়েছি, এবার শেষেরটা দেখো, শেষেরটা আবার লাল কালি দিয়ে দেখিয়ে দিচ্ছি কত 1/21, 1/21 লিখে দিয়েছি। এবারে কি করব, মাঝখানে সবসময় কি করব মাইনাস চিহ্ন নেব, তাহলে এবার মাইনাস চিহ্ন নেওয়ার পরে জাস্ট ক্যালকুলেশন করব, তাহলে ক্যালকুলেশন করলে লসাগু হচ্ছে 21, তাহলে এখানে 7 এখানে 1, তাহলে কত হচ্ছে 6/21, কাটাকাটি যদি করে দিই 3 দ্বারা 2 3 দ্বারা 7, তাহলে কি পাচ্ছি ফাইনালি অ্যান্সার পাচ্ছি 2/7, তাই তো। তাহলে 6-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। চলো পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন বলছে দেখো 2/1 × 3 প্লাস 2/3 × 5 করে শেষ পর্যন্ত আছে 2/99 × 101, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা করব আগের প্রশ্নের মতোই, এটা পরীক্ষায় এসেছিলো কি কোথায় জিডি 2024-এ এসেছিলো, তো আগের মতো যদি আমরা করি তাহলে সবটা থেকে একটু চালাকি করে 2টাকে কমন নিয়ে নিতে পারি আমরা, তাহলে পরের লাইন যদি 2কে কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে দেখো 1/1 × 3 প্লাস 1 থাকবে 1 মিনিট, তাহলে আবার থাকছে 1 নিচে থাকছে কি 3 × 5 প্লাস ডট ডট করে আমি শেষেরটা লিখছি, তাহলে 1/99 × 101, ঠিক আছে। তাহলে এবারে আমরা কি করব 2 ইন্টুটা থাক, আমরা কি বললাম একটু আগেই যে এই ধরনের যদি ক্যালকুলেশন থাকে তাহলে কি করব প্রথম ভগ্নাংশটাকে আলাদা করে নিলাম, তাহলে 1/1 মানে কত 1 থাকছে মাঝখানে মাইনাস, আর শেষের ভগ্নাংশটাকে আলাদা করে নাও 1/101, ঠিক আছে। তাহলে কি থাকছে 2 × 101, 1 থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে কত হবে 100/101, কিন্তু
আবার দেখো এই যে 1 আর 3-এর মাঝে গ্যাপ কত আছে 2, 3 আর 5-এর মধ্যে গ্যাপ আছে 2, 99 আর 101-এর মধ্যে গ্যাপ আছে 2, তাহলে সেই 2টা কী করব নিচে গুণ হয়ে যাবে, তাহলে আবার 2 2 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি 100/101, তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে 100/101। আচ্ছা এখানে অপশান ভুল দেওয়া আছে, ঠিক আছে, তো আমার রাইট অ্যান্সার হবে কি 100/101। চলো পরের প্রশ্ন, বা এই প্রশ্নটাকে এইভাবে করা যায় ডাইরেক্ট যদি আমরা করি, ঠিক আছে, যদি আমি এটা মিটিয়ে দিই তাহলে ডাইরেক্ট যদি আমি করার চেষ্টা করি কিভাবে, ডাইরেক্ট আমি করব কিভাবে, জাস্ট এই যে প্রথমটাকে ভাগ করে দেবো 2/1 আর 2/101, তাহলে 2/1 মানে 2 মাইনাস 2/101, তাহলে এবার ক্যালকুলেশন যদি করি তাহলে এটা কত হয়ে যাবে, যদি আমি লসাগু করি 101 তাহলে এটা হয়ে যাবে 202 মাইনাস 2, তাহলে কি থাকছে 200/101। এবারে গ্যাপ প্রতিটাতে কত করে আছে 2 করে, তাহলে সেই 2টা কি হয়ে যাবে নিচে গুণ হয়ে যাবে, তাহলে নিচে যদি 2 গুণ করে দিই তাহলে আবার 2 দ্বারা 200 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে 100/101, তাহলে এইভাবেও অ্যান্সারটা হবে আমার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন বলছে 1/6 প্লাস 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 প্লাস 1/56, তাহলে এটাকে আমরা যদি একটু চালাকি করি লসাগু করে করি তাহলে মানে খুব টাফ হয়ে যাবে একটু, ঠিক আছে, তো আমরা যদি একটু চালাকি করে দিই তাহলে 1/6কে আমরা লিখতে পারি 2 × 3, তেমনই 20কে লিখতে পারি আমরা 4 × 5, ঠিক আছে, প্লাস 30কে লিখতে পারি 5 × 6 প্লাস 42কে লিখতে পারি 6 × 7 প্লাস 56কে লিখতে পারি 7 × 8। একটু খেয়াল করো প্রথমটা যদি আমরা বাদ দিয়ে দিই, যদি প্রথমটা বাদ দিয়ে দিই, ঠিক আছে, প্রথমটা যদি আমরা বাদ দিয়ে দিই যে 1/6টা, তারপর থেকে দেখো একটা সিরিজ ফলো করছে যে সিরিজটা আমরা আগে করে এসেছি, তাহলে যদি 1/6টাকে আমরা রেখেই দিই তাহলে প্লাস আবার একটু আগে বললাম এই ধরনের সিরিজ থাকলে কী করব, প্রথম ভগ্নাংশ আর শেষ ভগ্নাংশকে আলাদা করে নেব, তাহলে কি থাকছে 1/4 মাইনাস 1/8, তাহলে এটা যদি আমরা লসাগু করে দিই 1/6 থাকছে, এবার লসাগু করে দিলে কত 8, এখানে 2 1, তাহলে কি থাকছে 1/6 প্লাস 1/8। এবার আবার লসাগু যদি করে দিই তাহলে 6 আর 8-এর লসাগু কত 24, তাহলে এখানে হয়ে যাবে 4, এখানে 3, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম কত 7/24, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি 7/24, তাহলে অপশানে কোথায় আছে, অপশান ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছে 1 + 1/2 1 + 1/3 1 + 1/4 ডট ডট করে 1 + 1/100, তাহলে 1 + 1/2 মানে আমরা কত জানি, সেটা যদি আমরা যোগ করে দিই তাহলে 3/2, কারণ 1-এর সাথে যে কোনো ভগ্নাংশের যোগ কী হয় যে ওপর নিচে যোগ করে দেবো 2 আর 1-এ 3, আর নিচে যে সংখ্যাটা 2 ছিল সেটাই বসে যাবে, ইন্টু তারপরেরটা যদি করি 1 + 1/3 কী হবে 1 আর 3 যোগ করে দিলাম 4, নিচে ছিল 3, তাহলে 3 বসে গেল, সেমভাবে পরেরটা যদি যোগ করি তাহলে 5/4 ইন্টু ডট 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 করে ইন্টু শেষ পর্যন্ত যাব 101/100, তাহলে এবারে দেখো কোন বরাবর কাটছে, তাহলে যে বরাবর কাটবে আমি সেই বরাবর কাটতে কাটতে চলে যাব, তাহলে 3 বরাবর 3 3 কাটছে, 4 4 কাটছে, এভাবে কাটতে কাটতে যাবো, তাহলে 5 5 নিশ্চয়ই কাটবে, এবং এভাবে কাটতে কাটতে শেষের 100 100ও কেটে যাবে একই বরাবর, তাহলে আমার ওপরে থাকছে কত 101 আর নিচে থাকছে 2, তাহলে 101/2 মানে কত 50.5, তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি অপশান বি, তাহলে 9-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নতে, 10 নম্বর প্রশ্ন সেম একই ধরনের, ঠিক আছে, তাহলে শুধু বিয়োগ আছে, তাহলে ওপর নিচে বিয়োগ করব, তাহলে 1 থেকে 1/2 বিয়োগ করলে কত 1/2 ইন্টু 1 থেকে 1/3 বিয়োগ করলে কি 3 আর 1-এর গ্যাপ কত 2, আর নিচে যে সংখ্যাটা ছিল সেটাই, সেমভাবে 1/4-এর গ্যাপ কত 3, কিন্তু নিচে ছিল 4 সেটাই থাকলো, ইন্টু ডট ডট করে 100 থেকে 1 বাদ কত 99, নিচে ছিল 100, এবারে দেখো কোন বরাবর কাটছে, তাহলে এবারও কাটছে দেখো নিচ বরাবর, নিচ থেকে কাটছে ওপর নিচে, তাই এইভাবে কাটতে কাটতে শেষ বরাবর 99টাও কেটে যাবে, তাহলে ওপরে থাকছে কত 1 আর নিচে থাকছে 100, তাহলে আমার 1/100 হচ্ছে কি রাইট অ্যান্সার, তাহলে অপশান ডি সঠিক উত্তর, তাই তো। চলো পরের প্রশ্ন, আমরা 10টা প্রশ্ন করে ফেলেছি, 11 নম্বর প্রশ্ন খুব সহজ প্রশ্ন একটা, সেটা মুখে মুখে হয়ে যায় অ্যান্সার, যদি √12 প্লাস আবার √12 প্লাস এইভাবে চলতে চলতে যদি ইনফিনিটি পর্যন্ত থাকে, তাহলে কী করব যে 12 যেটা আছে সেটাকে পরপর সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, তাহলে 12কে আমরা কী লিখতে পারি
12কে আমরা লিখতে পারি 2 ইন্টু 6 একটা লিখতে পারি, আবার লিখতে পারি 3 ইন্টু 4, আবার লিখতে পারি 1 ইন্টু 12। তাহলে পরপর যেটা দুটো সংখ্যা থাকবে, মানে পরপর ক্রমিক সংখ্যা থাকতে হবে। তাহলে পরপর ক্রমিক সংখ্যা এখানে কোনটা পাচ্ছি? 3 আর 4। তাহলে 3 ইন্টু 4 মানে কত? 12। তাহলে যদি এবার একটু খেয়াল করবে, যদি মাঝখানে এই প্লাস চিহ্নটা থাকে, তাহলে কি করব, যে বড় সংখ্যাটা গুণফল আকারে প্রকাশ করার পরে যে বড় সংখ্যাটা, সেটাই আমার কাছে কি হবে? উত্তর। তাহলে 11 সি হয়ে গেল কি রাইট অ্যান্সার। যদি সেখানে প্লাসের জায়গায় মাইনাস থাকতো, তখন কি করতাম? তখন আমার ছোট সংখ্যাটা নিতাম, মানে 3 হতো তখন রাইট অ্যান্সার। চলো, আশা করি বোঝাতে পেরেছি। চলো পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে মাইনাস আছে, তাহলে 72 করতে করতে ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে 72কে আমরা পাশাপাশি দুটো সংখ্যা কী কী আকারে ভাঙতে পারি? 8 আর 9। কিন্তু মাঝখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমার কি করব? ছোট সংখ্যাটা আমার অ্যান্সার হবে। তাহলে 8 হবে কি রাইট অ্যান্সার। তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। এবারে দেখো, আগের দুটো প্রশ্নতে প্লাস বা মাইনাস ছিল, কিন্তু এই প্রশ্নতে প্লাস বা মাইনাস কিছুই নেই, আবার ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে কি করব? এই ধরনের প্রশ্ন যদি চোখে দেখতে পাই, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার করব কি, যে সংখ্যাটা থাকবে রুটের ভিতরে সেটাই হবে আমাদের কাছে অ্যান্সার। তাহলে এখানে 12ই হবে কি আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। এবারে দেখো, √3 কিন্তু এখানে ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত নেই, ইনফিনিটিটা নেই। তাহলে একটা লিমিট আছে। তাহলে এটা কিভাবে করব? তাহলে মাথায় রাখবে যে যটা রুট আছে তটা আমরা গুণ করব। তাহলে কটা রুট আছে? 1 2 3 4। তাহলে সেই 4টা রুটকে আমরা কিভাবে ডিনোট করব? 2 দ্বারা ডিনোট করব। রুট মানে কত ধরবো? 2। রুট মানে কত? 2। রুট মানে কত? 2। তাহলে কটা 2 আছে? 1 2 3 4। তাহলে 4টা 2কে গুণ করে দাও। তাহলে 4টা 2 যদি আমরা গুণ করে দিই, তাহলে কত পেয়ে যাব? 16। 2 2 4, 4 2 8, 8 2 16। এবারে কি করব? যে সংখ্যাটা আমার দেওয়া থাকবে 3, মানে রুটের ভেতরে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেইটাকে আমি লিখব। এবার তার পাওয়ারে কি দিব? এই যে যেটা 16 লিখেছি, 16 তো লিখবই, কিন্তু তার ওপরে কি লিখব? 1 মাইনাস করে দেবো। তার মানে আমি বলতে চাইছি যে ওপরে লিখব 15 পাওয়ার আকারে, আর 16টাকে নিচে। তাহলে এই 16টাকে নিচে এখানে লিখলাম, আর তার 16 থেকে 1 কমিয়ে দেবো। সবসময় 1 কমিয়ে দিয়ে ওপরে লিখব। তাহলে আমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে কত? 3 পূর্ণ 15/16। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত? অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। ওই জন্য 15 নম্বর প্রশ্নটা আমি দিয়েছি বোঝাবার জন্য। তাহলে কি করব? কি হবে আমার? যেহেতু বেস কি আছে, সবটা রুটের ভেতরে 6ই আছে, তাহলে 6ই রাখলাম। কিন্তু কটা রুট আছে, সেই রুটগুলোকে আমরা 2 দ্বারা প্রকাশ করব। এখানে একটা 2, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে 5টা 2 যদি আমি গুণ করে দিই, তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে 4 8 16 32। তাহলে 32 থাকবে নিচে, আর ওপরে থাকবে কত? 32 থেকে 1 মাইনাস, তাহলে 31/32। তাহলে আমার এটার অ্যান্সার হয়ে যাবে কত? 6 পাওয়ারে 31/32। আশা করি বোঝা গেছে, তাই তো? চলো পরের প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে, এই ডাটাটা দেওয়া আছে, ঠিক আছে, এটাকে আমরা কিভাবে শর্টে করব? এটা এসএসসি জিডিতে এসেছিলো। এটাকে আমরা শর্টে কিভাবে করব? যদি দেখতে পাই যে 3টে সংখ্যা একই আছে, কি বলছি? 3টে সংখ্যা একই গুণ আকারে আছে। পরবর্তীতেও দেখো 3টে সংখ্যা একই গুণ আকারে আছে, ঠিক আছে। আবার ওই সংখ্যারই নিচে দুটো করে গুণ আছে, দেখো দুটো করে গুণ আছে, কিন্তু মাঝখানে একটা একটা করে গুণ আছে। তাহলে যদি এই ধরনের প্রশ্ন দেখতে পাই, তাহলে কি করব? ওপর থেকে একটা সংখ্যা নেব, মানে বাঁদিকের একটা সংখ্যা নিলাম 762, আর ডান দিক থেকে একটা সংখ্যা নেব 316। এবারে দেখব মাঝখানে কী চিহ্ন আছে, মাঝখানে কী চিহ্ন আছে? প্লাস। তাহলে সেই প্লাসটাকেই আমরা করে দেবো। তাহলে 762 আর 316 যদি আমরা প্লাস করে দিই, তাহলে আমাদের অ্যান্সারটা খুব 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে যোগ করে দিই, 6 2 8, 6 1 7, 7 3 10। তাহলে 1078 হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। তাহলে অপশান বি কি সঠিক উত্তর। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে, তবে আমরা 5 সেকেন্ড বা 2 সেকেন্ডে করতে পারবো, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। একইভাবে 17 নম্বর প্রশ্নও আছে। তো আমরা কি করব? দেখো 3টে সংখ্যা একইভাবে আছে, আবার নিচে ওই সংখ্যাগুলোর দুটো করে জোড়া আছে, আবার একটা করে মানে আলাদা আলাদা গুণ আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এখানকার একটা সংখ্যা নিলাম 108, এখানকার একটা সংখ্যা নিলাম 92, মাঝখানে চিহ্ন আছে মাইনাস, তাহলে মাইনাস বসবে।
তাহলে 108 থেকে 92 বাদ দিলে কত হয়ে যায় 16। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 17 সি। চলো পরের প্রশ্নতে যাই। এই প্রশ্নটা এসএসসি সিবিওতে এসেছিলো, ঠিক আছে। তো খুব সহজ, জাস্ট ডান দিক থেকে আমরা রুট বের করতে করতে চলে আসবো। তাহলে দেখো শেষে আছে কত √49, √49 মানে কত 7, 7-এর সাথে কি যোগ আছে 29 যোগ আছে, সেটা আবার কি রুটের ভেতরে আছে। তাহলে যদি আমি এটা যোগ করে দিই তাহলে কত হয় 36, 36-এর রুট আবার কত 6, আবার সেই 6টা কার সাথে যোগ আছে 19-এর সাথে, তাহলে সেই 6টা 19-এর সাথে যোগ যদি করে দিই তাহলে 25, তারা সেটা কি রুটের ভেতরে ছিল, তাহলে √25 মানে কত 5। আবার এই 5টা দেখো 11-র সাথে যোগ আছে, তাহলে 11-র সাথে 5 যদি যোগ করি তাহলে কত হয় 16, সেটাও আবার কি একটা রুটের ভেতরে, তাহলে √16 মানে কত 4, 4 আবার 5-এর সাথে যোগ, তাহলে কত পাচ্ছি 9, সেটাও আবার রুটের ভেতরে, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি কত √9 মানে 3। তাহলে অপশান এ হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। 99.1/7, 99.2/7, 99.3/7 ডট ডট করে 99.6/7। তো এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে, বারবার এসেছে, তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম। এর আগে একটা অঙ্ক করালাম, ঠিক আছে, এই ধরনেরই। তো যটা 99 আছে সেগুলোকে আলাদা আলাদা করে যোগ করে দেবো বা গুণ করে দেবো যটা থাকবে, আর ভগ্নাংশগুলোকে আলাদা প্লাস আকারে লিখে ক্যালকুলেশনটা করব। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, এটা কমেন্টে জানাবে অ্যান্সারটা কত হবে, ঠিক আছে। তো 20 নম্বর প্রশ্নতে এগিয়ে যাই আমরা। 20 নম্বর প্রশ্ন বলছে, দেখো এসএসসি সিপিওতে এসেছিলো, বলছে 2-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার ডট 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 40 স্কোয়ার সমান এটা দেওয়া আছে। তাহলে চেয়েছে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার ডট ডট করে 20 স্কোয়ার সমান কত। তাহলে যে ডাটাটা দেওয়া আছে সেখান থেকে যদি আমরা 2-এর স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে কি কি পড়ে থাকছে, মানে এই ডাটাটা থেকে এটা আমি ঘেরে নিলাম। তাহলে যদি আমি কমন নিয়ে নিই 2-এর স্কোয়ার, তাহলে কত কমন থাকছে দেখো, 1-এর স্কোয়ার পড়ে থাকছে, 2-এর স্কোয়ার পড়ে থাকছে, 3-এর স্কোয়ার পড়ে থাকছে, ডট ডট করে 20 স্কোয়ার পড়ে থাকছে, সমান সমান যেটা আছে দেওয়াই থাক, তাই তো। তাহলে এবারে 2-এর স্কোয়ার মানে কত, এই 2-এর স্কোয়ার মানে কত 4, তাহলে সেই 4টা কি ভাগ আকারে চলে যাবে ডান দিকে, তাহলে বাঁদিকে থাকছে 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার ডট ডট করে 20 স্কোয়ার। তাহলে সেটাকে 4 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 4 দ্বারা ভাগ করে দিলে 4-2 8, 34, 4-8 32, 4-7 28, 0। তাহলে দেখো যে মানটা চেয়েছিল সেই মানটারই মান আমি কিন্তু পেয়ে গেছি, কত 28 70। তাহলে অপশান বি হচ্ছে কি রাইট অ্যান্সার। পরের প্রশ্নতে যাই। 21 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে 0.023 ভাগ পি কিউব সমান 23 হলে 5p সমান কত। তাহলে যে ডাটাটা দেওয়া আছে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, বাই পি কিউব সমান 23। এবারে যে দশমিক আছে সেটা দশমিককে উঠিয়ে দিচ্ছি, তাহলে নিচে হয়ে যাচ্ছে পি কিউব ইন্টু দশমিক উঠালে 1 আর 3টা 0 সমান 23। এই 23 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, পি কিউব সমান 1/1000। তাহলে এই 1/1000কে আমরা লিখতে পারি 1/10-এর কিউব, 10-এর কিউব মানে 1000 নিচে, তাহলে পি সমান সমান কিউব কিউব কেটে গেল, তাহলে কি থাকছে 1/10। তাহলে এখানে কিউব আর এই কিউব কেটে দিলাম, তাহলে পি সমান পড়ে থাকছে কত 1/10, কিন্তু চেয়েছে কত 5p। তাহলে 5 ইন্টু পি এর মান পেয়েছি 1/10, তাহলে 5/10 তার মানে কত 0.5, তাহলে 5p এর মান হচ্ছে 0.5। তাহলে অপশান সি হচ্ছে কি আমার কাছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন। দেখো জাস্ট সরলীকরণ আছে, তাহলে কি করব, প্রথমে এর কাজ, তার মানে 2কে 12 দ্বারা কেটে দিলে কত 6, তাহলে 3 6 18, তাহলে ওপরে থাকছে 18 প্লাস 18 মাইনাস 4, নিচে কি থাকছে, নিচে আবার প্রথমে ব্র্যাকেটের কাজ, তাহলে 12 থেকে 4 বাদ কত 8, অফ মানে আবার কি গুণ, তাহলে এই 2 আর 8 কেটে গেল, 4 2 8, তাহলে 3 4-এ কী থাকছে 12 আর আগে থাকছে 28 মাইনাস, তাহলে ক্যালকুলেশন করে দাও, 18 18 36, 36 থেকে 4 বাদ কত 32, আর 28 থেকে 12 বাদ কত 16, তাহলে কাটাকাটি করলে 16 দুগুণি 32, তাহলে আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে কি কত 2। তাহলে 22-এর সি হচ্ছে কি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাই। 23 নম্বর প্রশ্ন বলছে, দেখো
72 মাইনাস থার্ড ব্র্যাকেটে 20 মাইনাস 10 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 6 মাইনাস 6 মাইনাস 4। তো ক্যালকুলেশন আমরা করি, তাহলে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 6 মাইনাস 6 মানে কত, এটা কেটে গেল 0, তাহলে কী পড়ে থাকছে -4। তাহলে আমি অ্যান্সারটা লিখছি 72 মাইনাস 20 মাইনাস 10। এবার দেখো এই 10-এর পরে মাইনাস আর 4-এর আগে মাইনাস, এটা কি ব্র্যাকেটের ভিতরে আছে, গুণ হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে +4 হয়ে গেল। পরের লাইনে কী হবে 72 মাইনাস থার্ড ব্র্যাকেটের কাজ করে দেবো, তাহলে 20 থেকে 10 বাদ করতে 10, 10 আর 4 যোগ করলে 14, তাহলে 72 থেকে 14 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 8 আর 5 58, তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে 23-এর বি হয়ে গেছে কি রাইট অ্যান্সার। আমরা চলে এসেছি শেষ পর্যায়ে, আর মাত্র 2টো প্রশ্ন আছে। 24 নম্বর প্রশ্ন, তো এটাও ক্যালকুলেশন আছে, তো এটাও তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, এটাও তোমরা বাড়িতে করে জানাবে, তাহলে তোমাদের কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ সিম্পলিফিকেশান থেকে একটা আসলে আমরা করতে পারবো, এসএসসি বা ডাব্লিউবিপি হোক বা আরপিএফ হোক যে কোনো পরীক্ষায়। তো এটাও জানাবে তোমরা কমেন্টে। তো এই চ্যাপ্টারের শেষ প্রশ্নতে যাই আমরা। 25 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, একটা আবারও সরলীকরণ আছে, তাহলে এটা আমি করে দিই, যেটা জিডি 2021-এ এসেছিলো। তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমি উপরে করি তাহলে 6 থেকে 7 বাদ, তার মানে কি 6 মাইনাস 7 বেশি আছে, তাহলে কত -1। তাহলে আমি যদি লিখে করি তাহলে এইটুকুর মান 6 মাইনাস 7 মানে কত -1 হয়ে গেল, এইটুকুর মান -1। এবার কার কাজ, ভাগের কাজ, তাহলে 5 ভাগ -1 তার মানে কত -5। আচ্ছা লিখে যদি করি ওপরের পার্টটা আগে আমি করছি, ঠিক আছে। তাহলে 9 ভাগ থার্ড ব্র্যাকেটে কি সেকেন্ড ব্র্যাকেটে 5 মাইনাস 5 ভাগ -1, যেহেতু 6 থেকে 7 -1 ইন্টু 8 প্লাস 9। নিচে কি আছে 4 প্লাস 4 গুণ 4 ভাগ, এবার অফের কাজ আমি করে দিলাম, এর যেহেতু আগে কাজ হয় তাহলে 4 4 16 করে দিয়েছি। এবারে পরের লাইন কি হবে, পরের লাইন হয়ে যাবে 9 ভাগ সেকেন্ড ব্র্যাকেটে 5, এই যে 5 বাই -1 বা -1 সেটা কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে +5 হয়ে যাবে, +5 গুণিত 8 প্লাস 9, নিচে হয়ে যাবে 4 প্লাস 4 গুণ 4 বাই 16। পরের লাইন কি হয়ে যাবে 9 ভাগ, আমি জাস্ট তোমাদেরকে ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ঠিক আছে। তো সেকেন্ড ব্র্যাকেটে কী কী থাকছে দেখো 5 প্লাস 40 প্লাস 9, নিচে থাকছে 4 প্লাস 4 4 16, 4 4 16 কেটে গেল, তাহলে 1 পড়ে থাকছে, ঠিক আছে। তাহলে ওপরে থাকছে 9 ভাগ, এবার ব্র্যাকেটের কাজ করে দিই আমরা, তাহলে 40 পাচ্ছে 45, 45 আর 9 কত 54, আর নিচে থাকছে 5। তাহলে এবারে 9 ভাগ 54 আর নিচে কি 5, তাই তো। তাহলে নিচে 5 ছিলই, সেই 54টাকে আমরা ভাগ আকারে লিখে দিলাম, তাহলে 9 1 9, 6 9 54, তাহলে কী পড়ে থাকছে 1/30। তাহলে আমার এই যে সরলীকরণটা তার অ্যান্সার হয়ে যাবে কত 1/30। তাহলে আমার অপশান বি হচ্ছে কি সঠিক উত্তর। তো আমরা এখন পর্যন্ত 25টা প্রশ্নের অ্যান্সার আমরা করে ফেললাম, ঠিক আছে। যেগুলো বাড়ির কাজ দিয়েছি তোমরা অবশ্যই জানাবে কমেন্টে, আর যারা টার্গেট করে রেখেছো এসএসসি জিডি 2025-কে তারা অবশ্যই সাকসেস পাবে, শুধু জাস্ট ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আর এই যেগুলো হোমওয়ার্ক দেবো সেগুলো তোমরা কমেন্টে জানাবে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। তো থ্যাংক ইউ, ভালো এরপরের ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থেকো।